হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আপনাদেরকে এক প্রকার একদম নতুন ডিজিজ নিয়ে কথা বলব, যেটা এক প্রকার স্কিন ডিজিজ, কিন্তু খুবই রেয়ার হয়। এই রোগটির নাম হচ্ছে সুইট সিনড্রোম। অ্যাকচুয়ালি কথাটার মধ্যে সুইট আছে, কিন্তু আসলে বিষয়টা অতটাও সুইট নয় যতটাই নামটা সুইট। অ্যাকচুয়ালি এই রোগের নামটা সুইট হয়ে দেওয়া হয়েছে এই জন্য, এই রোগটি যে ডক্টর প্রথম ডিসকভার করেন তার নাম ছিল রবার্ট ডগলাস সুইট। তার নাম অনুসারে তাকে সম্মান জানানোর জন্য এই রোগটির নাম দেওয়া হয়, যে কিনা সুইট সিনড্রোম। এই রোগটি সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে। অরিজিনালি এই রোগটির নাম হচ্ছে অ্যাকিউট ফেব্রাইল নিউট্রোফিলিক ডার্মাটোসিস। এটা এক প্রকার স্কিন ডিজিজ, খুবই রেয়ার, মানুষের মধ্যে হতে দেখা যায়। এটি সে সমস্ত মহিলাদের মধ্যেই দেখা যায় অনেক সময় যাদের ক্ষেত্রে হচ্ছে ইমিউনিটি ডাউন আছে এবং প্রেগনেন্সির সময় এদের এই ধরনের স্কিন ডিজিজ হয়ে থাকে। এছাড়া যে সমস্ত পেশেন্টের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম আছে বা রেসপিরেটরি ডিজিজ রয়েছে, এবং যারা দীর্ঘদিন ধরে এনসেডস বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এবং যে সমস্ত পেশেন্টের অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়া নামক ক্যান্সার রোগ আছে, সেই সমস্ত পেশেন্টদেরও কিন্তু এই রোগটি দেখা যায়। এই রোগের যে সিমটম সেটা হচ্ছে অ্যাকিউট অনসেট অফ পেইনফুল লিশন, স্কিন লিশন বা স্কিন ইনফ্লামেশন অ্যালং উইথ রেডনেস। তার পাশাপাশি ফিভার থাকবে। তাই সঠিক সময়ে এই রোগের ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। আর এই রোগের যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে কমপ্লিকেশন চলে আসবে, যেমন আই প্রবলেম লাইক গ্লুকোমা, কর্নিয়াল ইনফেকশন চলে আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম এবং বিভিন্ন প্রকার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও চলে আসতে পারে। তাই সঠিক সময় ট্রিটমেন্ট চালু করে দিতে হবে যদি কারোর এই রোগটি বা এই স্কিন ডিজিজটি দেখা যায়। এই স্কিন ডিজিজটি সাধারণত বা স্কিন আলসারটি সাধারণত শরীরে বিভিন্ন জায়গায় হয়, যেমন হাত পায়ে স্কিনে হতে পারে, পিঠে, ঘাড়ে, ফেসে হতে পারে। এবং এই স্কিন ডিজিজটা প্রচণ্ড পেইনফুল এবং আলসার টাইপের হয়ে থাকে। তাই এই স্কিন ডিজিজকে ট্রিটমেন্ট করতে হলে তার আগে সর্বপ্রথম ডায়াগনোসিস করার প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি এই স্কিন ডিজিজটা অ্যাকচুয়ালি কী, সে ডায়াগনোসিসের ওপর বেস করেই কিন্তু এই স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করতে হয়। তাই ডায়াগনোসিস করার সময় এই স্কিন ডিজিজটার করতে হলে ব্লাড টেস্ট করতে হয় প্রথমে। দেখা যায় কিনা ব্লাড টেস্ট করলে শরীরের যে WBC বা শ্বেত রক্তকণিকার যে কাউন্ট সেটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। স্পেশালি এই ক্ষেত্রে দেখা যায় যে নিউট্রোফিল এর যে কাউন্ট সেটা অনেকটা বেশি হয়ে গেছে, এবং তারপরে কনফার্ম হওয়ার জন্য এই স্কিন ডিজিজের হচ্ছে বায়োপসি করা হয়। বায়োপসি করা হলে দেখা যায় কিনা স্কিনের যে ডার্মিস লেভেল সেক্ষেত্রে প্রচুর পরিমাণে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হয়ে গেছে বা নিউট্রোফিলের পরিমাণ রয়েছে। এই সিমটমস বা এই ডায়াগনোসিস করেই কিন্তু বোঝা যায়, এবং তার সঙ্গে শরীরের যে বিভিন্ন রকম যে কন্ডিশন সিমটমস রয়েছে সেগুলোকে অ্যাকুমুলেট করে ডায়াগনোসিস করা হয় যেখানে এটি সুইট ডিজিজ। এবং তারপর এই ধরনের পেশেন্টকে স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড এবং সিস্টেমিক স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করে এই রোগের নিরাময় করা হয়। তাই আপনাদের মধ্যে যদি কারো শরীরে এই ধরনের কোনো অ্যাকিউট পেইনফুল আলসারেশন স্কিনে যদি দেখেন, তার সঙ্গে যদি জ্বর রয়েছে, তাহলে অবশ্যই যতটা দ্রুত সম্ভব একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে আপনি দেখান এবং তার কাছ থেকে সঠিক ট্রিটমেন্ট নিয়ে আপনি সুস্থ হয়ে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।